হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে যে প্রাণায়ামটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে মোটামুটি জ্বর হচ্ছে। এবার জ্বর তার সাথে একটু সর্দি এইসবও থাকছে। তবে আমি চাইবো যারা অন্তত একটু আধটু প্রাণায়াম করেন, বা আমি এও বলেছি যে অন্তত 10 থেকে 15 মিনিট আপনারা দুবেলা করবেন, করলে আপনারা পুরো শারীরিক দিক থেকে আপনাদের শরীর থেকে পুরো রোগ আপনারা কিন্তু মোটামুটি ক্লিয়ার থাকবেন, অর্থাৎ আপনার রোগ হবে না। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যাতে জ্বরটা হলেও জ্বরটা যাতে কমে যায়, সেই জন্য আপনাদের কি করতে হবে। তো যদি জ্বর হয় বা গা গরম গরম হয়, সেই জন্য আপনারা কি করবেন, অনুলোম বিলোম, এই অনুলোম বিলোমটা আপনারা 10 মিনিট করবেন, পুরো 10 মিনিট করবেন। কেননা জ্বর হলে এই অনুলোম বিলোম আপনার দরকার। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে চন্দ্রবেদী যে প্রাণায়াম, এই চন্দ্রবেদী প্রাণায়ামটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই চন্দ্রবেদী প্রাণায়াম করলে আপনি কিন্তু আপনার ভেতরে যে জ্বর, সেই জ্বরটাও কিন্তু পুরো ভালো হয়ে যাবে। এইবার আপনি কি করে করবেন সেই জিনিসটাও আমি দেখাচ্ছি। আপনারা কি করবেন, প্রথমে স্থিরভাবে বসবেন। স্থিরভাবে বসে আপনারা প্রথমে যেটা করবেন সেটা একটুখানি খালি কপালভাতিটা সামান্য করবেন, করে অনুলোম বিলোমটা আপনারা কিন্তু 10 মিনিট আপনার করতে হবে। এবার দেখুন আমি কিভাবে করছি। স্ট্রেটভাবে আমি বসেছি, আপনারা একটুখানি লক্ষ্য করুন কিভাবে করছি আমি। অর্থাৎ আপনাকে কিন্তু খালি কার্বন ডাই অক্সাইডটা খালি বেরিয়ে যাচ্ছে, শ্বাস নেওয়াটা কিন্তু অটোমেটিক আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোমটা করলে কিন্তু আপনার ভেতরে যদি কোনো সর্দিও থাকে সেটাও কিন্তু আপনার কিওর হয়ে যাবে। তারপরে আমি চন্দ্রভীতিটা আপনাদের দেখাবো। দেখুন কিভাবে অনুলোম বিলোমটা করছি। আপনারা যে কোনো হাতেই করতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন আমি বাঁ হাতে করবো, ডান হাতে আপনার প্রবলেম আছে, তাতেও কিছু অসুবিধা নেই, কিন্তু একটা যে কোনো মুদ্রা আপনারা নিয়ে করবেন। কিভাবে করবেন দেখুন, আমি কিভাবে শ্বাস নিচ্ছি এবং কিভাবে শ্বাসটা ফেলছি, তারপর আপনাদের আমি চন্দ্রভীতিটা দেখাবো। দেখুন, বানাক দিয়ে শুরু করবেন, বানাক দিয়ে শেষ করবেন। আর যাদের একটু সর্দি হয়েছে বা কিছু, তারা একটা রুমাল সাথে নিয়ে বসবেন, কারণ এই অনুলোম বিলোম করবার সময় হয়তো তার সর্দি চলে আসতে পারে, তার জন্য সে একটা রুমাল নিয়ে বসবেন। এইভাবে কিন্তু আপনারা 10 মিনিট করবেন। আবার আমি দেখাচ্ছি, খুব আস্তে সুস্তে শ্বাসটা পুরো আপনার দেখবেন মাথা অব্দি উঠে যাচ্ছে, আবার শ্বাসটা আপনি বার করছেন। কোনো তাড়াহুড়োর কিন্তু কোনো ব্যাপার নেই। দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি বাঁ নাক দিয়ে আস্তে আস্তে শ্বাসটা নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি, আবার ডান নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি, বাঁ নাক দিয়ে ছাড়ছি। এটাকে অনুলোম বিলোম বলা হয়। এইভাবে কিন্তু আপনাদের 10 মিনিট করতে হবে। এরপর দেখুন, আমি যেটা জ্বরের জন্য বলেছি সেটা আপনাদের করতে হবে, তার নামও কিন্তু চন্দ্রভীতি প্রাণায়াম। দেখুন কিভাবে করছি, ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে শ্বাসটা নিচ্ছি, কিভাবে ছাড়ছি। অর্থাৎ আপনি বাঁ নাক দিয়ে খালি শ্বাসটা নিয়ে যাবেন, কিন্তু ছাড়বেন কিন্তু ডান নাক দিয়ে। ডান নাক দিয়ে আপনি শ্বাস নেবেন না। দেখুন আমি কিভাবে করছি। স্ট্রেটভাবেই বসবেন। যদি নিচে না বসতে পারেন, আপনি কিন্তু যে কোনোভাবে চেয়ারে বসেও করতে পারেন। দেখুন, এইভাবে যদি আপনি চন্দ্রভীতিটা করেন, আপনি দেখবেন পুরো আপনার জ্বর কিন্তু আস্তে আস্তে কিওর হয়ে যাবে এবং আপনি ভালো হয়ে যাবেন। আজকে এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।